নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজকে হলো গায়ে হলুদ, আর গায়ে হলুদ ভিডিও নিয়ে এলাম। আর এখানে বৌদি প্রথমে এই যে একটু কোদাল দিয়ে গর্ত করে নিয়েছে, তারপর চারটে কোণে চারটে কলা গাছ দেওয়া হয়েছে, তারপর সুতো দিয়ে এটাকে ঘিরে দেওয়া হচ্ছে। আর মা এদিকে চারপাশটা লাতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো এখানে আজকে এখন ভাই স্নান করবে, তো বৌদি স্নান করাবে। তো চলো, আর বৌদি এদিকে ভাইকে নিয়ে চলে এসছে, এবারে এখানে ওকে বসিয়ে দেবে আর কি। তো এই নিয়মটা সকলেরই আছে, তো বিশেষ কিছু বলার নেই। আর এদিকে যে বৌদি এখানে 1 টাকা দিয়ে প্রণাম করে তারপরে এর মধ্যে এবার ঢুকে পড়বে। এবার ভাইকে স্নান করানো হবে। তো এখানে একটু ভুল হয়ে গেছিলো বাবাদের, তো তারপরে আবার ভাইকে নতুন ধুতি পরিয়ে আবার স্নান করানোর জন্য বসালো। প্রথমে প্যান্ট পরে বসেছিল, তো তারপরে ওকে ধুতি পরিয়ে হেজে বসিয়েছে। তো ওকে স্নান টান করিয়ে তারপরে গায়ে হলুদ হবে। তো আমাদের তো দুবার গায়ে হলুদ হয়, তো একবার হয়ে গেছে। তো গায়ে হলুদ দিয়ে ভাইকে তো আশীর্বাদই করে দিয়ে গেছে। প্রথমে মা গায়ে হলুদ দিয়েছে, তারপরে ভাইকে আশীর্বাদই করেছে। আর মা যতক্ষণ না গায়ে হলুদ দেয় তো আশীর্বাদই করা যাবে না, আর অন্য কারো হলুদ মাখা যাবে না আর কি। তো সে একবার হয়ে গেছে, আর আজকে একবার হবে। তো আজকে বিয়ের দিন, তো এটা সকালবেলা। তো মা প্রথমে এখানে গায়ে হলুদটা দিয়ে দিচ্ছে, আর এখানে তেল, হলুদ আর মালা, ঘুমসি এগুলো আছে, মিষ্টি। আর তো প্রথমে যে ভাইকে মাথায় তেল মাখিয়ে দিয়েছে, তারপর এদিকে হলুদের তেল দিয়ে তারপরে হলুদটা গায়ে মাখাবে। তো এবারে ভাইকে হলুদ মাখানো হয়ে গেলে এবার আত্মীয় স্বজন, কুটুমজন যে যা আছে সবাই এবার ভাইয়ের গায়ে হলুদ দিতে পারে। তো মা যতক্ষণ না দেয় কারো দেওয়া যাবে না আর কি। আশা করি এই নিয়মটা সকলেরই আছে, তো আমাদেরও আছে। তো আজকেও ভাইয়ের আইবুড়ো ভাত। তো আইবুড়ো মানে যে আইবুড়ো ভাতটা খাওয়ানো হয়, তো যেটা নুন ছাড়া যে ভাতটা করে আমাদের পায়েসই ধরো, সামান্য চিনি টিনি দিয়ে একটু পায়েসের মতন করিয়ে দেয়, তো সেটাও খাইয়েছে। আসলে সেটা ক্যাপচার করতে পারিনি, আর এই ভিডিওটাও আমি করিনি, এটা আমার বোনজি করিয়ে দিয়েছে আর কি। আসলে ছোটো বাচ্চাকে নিয়ে একটু ব্যস্তই তো ছিলাম, যেহেতু বাচ্চাটা খুবই ছোট, তো সবসময় আমি সময় দিতে পারছিলাম না আর কি ভিডিও করার জন্য। তো যতটুকু পেরেছি ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে হয়ে গেছে ভাইকে গায়ে হলুদ দেওয়া। এবার চলো, আর একজন করে আত্মীয় স্বজন আসছে, সবাই টুকটুক করে দিচ্ছে। এখন বাজে বিকেল 4:30 মতন, আর অনেকেই প্রায় এসছে, দিয়ে যাচ্ছে আর কি। তো একজন করে আসছে, দিয়ে যাচ্ছে। আর সম্ভব হচ্ছে না সবাইকে ভিডিও করা, তো বুঝতেই পারছো। আর এদিকে এই যে ছোটো কাকিমা এসছে, তো ছোটো কাকিমা এখন ভাইয়ের গায়ে হলুদ দিচ্ছে। তো আর ওই পেছনে যে পিঙ্ক কালার শাড়িটা পরে বসে আছে সেটা হলো আমার বড় পিসি। তো ওরা দুজন একসঙ্গে এসছে, তো আগে বড় কাকিমা দিচ্ছে, তারপর দেবে বড় পিসি। তো আজকের মানে সবারই এই ক্ষেত্রে সবারই সমান। তো এখন যত পারে মিষ্টি খেয়ে যাও, তো পরে যখন খেতে ইচ্ছে হবে তখন পাবে না, আর এখন মিষ্টি খেতে ইচ্ছে করবে না, তাও খেতেই হবে। তো এখন নানা রকমের মিষ্টি, কোনটা ছেড়ে কোনটা খাবো আর কি, এরকম ব্যাপার। তো সবাই মিষ্টি খাওয়াচ্ছে, ভাই খেতে চাইছে না, আরও খেয়েও নিচ্ছিল। তো আমি বলছিলাম না, জোর করে খাস না, আর এত গরমে বেশি খাওয়া উচিত নয়, কারণ এখন কতদিন মিষ্টি খাওয়ানোই চলবে এখন।
তো তার জন্য একটু একটু খেয়ে ও রেখে দিচ্ছে আর কি, এরকম অবস্থা। তো যাই হোক, এই যে পেছনে দাঁড়িয়ে আছে যে যাকে দেখছো টুপি পরে, সেটা আমার শ্বশুর মশাই। এই মাত্র এলো ননদ আর নন্দাই আর শ্বশুর মশাই, আর আমার শাশুড়ি মা তো আমাদের সঙ্গে গিয়েছে আর কি। আর আমরা গিয়েছি ঝাড়গ্রাম থেকে, আর ওরা এসেছে বাড়ি থেকে। তো খাওয়া দাওয়াটা হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে আজকে সেরকম কিছু মেনু ছিল না, আজকে ছিল সবজি, ডাল, ভাজা, চাটনি, এগুলোই ছিল। আর মিষ্টি তো রয়েইছে, তো আর কিছু আইটেম ছিল না। তো আজকে যেহেতু বিয়ে করতে যাবে, তার জন্য ওই হালকা পাতলাই রান্না করেছে আর কি। তো কুটুম বাটুম যে আসছে, তাদেরকে খাওয়ানো হচ্ছে আর কি, আর বাড়ির লোকও খাচ্ছে। তো খাওয়া অনেকক্ষণে হয়েছে, যারা যারা এখন আসছে তাদেরকে বলা হচ্ছে, অনেকে খাচ্ছে, অনেকে মুড়ি খাচ্ছে, এরকম ব্যাপার আর কি। গরমটা তো ভীষণ, এত পরিমাণে গরম। আমার ছোটো মেয়েটা তো এত কষ্ট পাচ্ছে, এখন মনে হচ্ছে না গেলেই ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই, আর এসে যখন পড়েছি কিছু করার নেই আর কি। আর রাতেও শান্তি নেই, রাত্রেও প্রচুর পোকা, যেহেতু মাঠের ধারে একবারে বাবাদের বাড়ি, তার জন্য আর কি রাত্রে লাইটের আলোতে এত পোকা আসে, বিভিন্ন রকম পোকা আর কি। সেই মানে বিছানায় রাখা যাবে না, এরকম অবস্থা। আর ডাইনিংটায় এত পোকা আসে না, তাই ডাইনিংয়েই আমরা শুয়ে থাকি। তো যতক্ষণ লোকজনের আনাগোনা থাকে ততক্ষণ তো আর ডাইনিংয়ে শোয়া যাবে না, আর তখন ওকে কোলে করেই রাখতে হয় আর কি। আর এখন যে গায়ে হলুদ দিচ্ছি, এটা হলো আমার জেঠিমা, বড় জেঠিমা আর কি। তো আমার বাবারা 6 ভাই, আর এই হলো জেঠিমা বড়। আর যাই হোক, আর এটা হলো আমার ননদ, আর এখন ননদ দিচ্ছি। আমার শাশুড়ি মা এখনো দেওয়া হয়নি ওরও, আসলে যতক্ষণ মা না দিচ্ছে ততক্ষণ তো কারো দেওয়া যাবে না। তো দেরি হয়ে গেছে মায়ের দিতে আর কি, তার জন্য সকলেরও দেওয়া মানে দেরি হচ্ছে। তো এখন আমরা বন্দল বসেছি, বন্দল এবার দেবো আর কি ভাইকে, গায়ে হলুদ মাখাবো। তো সেরকম মজাটাও করতে পারিনি, আর এত গরমের মধ্যে ওই জন্যে মানে কী বলে ওটা, ওই যাক যেটুকু নিয়ম করেছে আর কি, এরকম অবস্থা। ওই জন্য বিয়ে টিয়ে করলে ওই হালকা ওই মাঘ ফাল্গুন এইসবের দিকে করলে মানে সুবিধা, মানুষ মজা করতে পারবে, এনজয় করতে পারবে আর কি। গ্রীষ্মকালে বিয়ে হওয়া মানে অনেকটাই কষ্ট, মানে অনেকটাই কষ্ট আর কি। যে বিয়ে করতে যাবে তার তো কষ্ট, বাদ বাকি সবারই কষ্ট হবে। কারণ জানি না কাদের কীরকম, আমাদের তো এই তেল হলুদ মাখি তোমার গরম, এমন গরম, আর গরমে তুমি সেদ্ধ হয়ে যাবে, এরকম অবস্থা। তো যাই হোক, আর এখানে সবাই একে একে আসছে, আর এখন যত সন্ধ্যা হয়ে আসছে তত কুটুম আত্মীয় স্বজন আসা শুরু হয়ে মানে আসছে আর কি। যেহেতু ভাই বিয়ে করতে যাবে প্রায় 3 থেকে 4 ঘন্টা রাস্তা, তো তার জন্য সবাইকে একটু তাড়াতাড়ি বলা হয়েছে, আর বিয়ে হতে তো তাড়াতাড়ি বেরাবে আর কি। ওই ছোটোর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে, এরকম একটা টার্গেট করা আছে। তো আশা করি হবে না, হলো তাড়াতাড়ি বেরানো। তো আমরা তো যাবো না, তো এত গরম বাচ্চা নিয়ে তো যাওয়া সম্ভব না, তাই আমরা যাব না আর কি। তো আমরা যাব না বলতে আমার বড়দি আর আমরা 4 জন যাব না, আমার 2 মেয়ে আর আমরা 2 জন। তো যাই হোক, চলো এখানে এই যে আমরা জামা শেষ দিয়ে এখন শেষ দিয়ে দিচ্ছে আর কি। তো তারপরে একে একে সবাই একসাথে দিয়ে দেবো, এরকম অবস্থা। তো এখন তাড়াহুড়ো চলছে, বাইও এখন মানে রেডি হওয়ার সময়, এখন বরযাত্রী বেরাবে, এখন রেডি হওয়ার সময়, এখন বাইরে গায়ে হলুদ হচ্ছে। ভাবো কী অবস্থা, যেতে যেতে সেদিকে 12টা-1টা বেরিয়ে যাবে এরকম। তো তখন হয়তো ভাবে তো বিয়ে কখন হবে, আমাদের কোনো লগনসার টাইম নেই। তো লগনসার টাইম আছে, কিন্তু লগনসার টাইমের মধ্যে কমপ্লিট হয় না, এরকম ব্যাপার আর কি। আর তো যাই হোক, আর চলো, আর এই আমরা দেখতে থাকো। তো মা বাবা তো ভীষণ ঝামেলার মধ্যে আছে, মায়ের শরীরটা এমনিতেই খারাপ, আর এই ঝামেলার মধ্যে আরও খারাপ হয়ে গেছে। বেশি করে হাঁটাচলা করতে হচ্ছে এই আর কি, হাঁটাচলা ছোটা দৌড়া করতে হচ্ছে, তাই আবার বেশি কষ্ট হচ্ছে।
তো যাই হোক, এখানে এই যে আমি সবাই তো মিষ্টি খাওয়াচ্ছি, তাই বড়মশাইকে বলেছিল তুমি দই নিয়ে আসবে, কারণ দই খেলে একটু হয়তো ভালো লাগবে সবসময় মিষ্টি খাওয়ার থেকে। তার জন্য যে দই এনেছিল, আর বলেছিলাম সীতাভোগ মিষ্টি আনতে। আর সীতাভোগ মিষ্টিটা অতটাও মিষ্টি না, আর সবাই পছন্দও করে আমাদের বাড়ির লোক, তাই জন্য একটু বেশি করে নিয়েছে। সবাই খাবো, ভাইয়ের দৌড়তে সবাই খাবো আর কি। আর এটা হলো বৌদি, তো বৌদিকে একটু বেশি বেশি করে খাইয়ে দিচ্ছি, সবাই বলছে একটু বেশি বেশি করে খাওয়া। তো সেইটাই হাসি ঠাট্টা আর কি করা হচ্ছিলো আর কি। তো হলুদটাও শেষ হয়ে গেছিলো, যে হলুদটা একটু সবাইকে একটু দেবো আর কি। তো শুধু তেলটাই ছিল, তার জন্য দিলাম না। আর ওই মিষ্টিটাই খাওয়াচ্ছি, আর সবাইকে হলুদ মাখানোর মতো হলুদ শেষ, দেখতেই পাচ্ছ তোমরা। আর লাস্ট আমরাই ছিলাম, লাস্ট বলবো না, আরও অনেকেই ছিল, কাকুর মেয়েটাই ছিল, তারা শুধু হাতেই ধরিয়ে দিয়েছিল, যে যা যেরকম জিনিস এনেছে আর কি, সবাই হাতে ধরিয়ে দিয়েছিল। আর তখন আর ভাই রেডি হয়ে গিয়েছিল, তখন আর ভিডিও করা হয়নি, ভিডিও করিনি। সবাই বেরিয়েছে, মানে বরযাত্রী বেরিয়ে গেছে, তারপরে তারা এসছে আর কি, এরকম অবস্থা। তো যাই হোক, ভাই তখন বেরোবে, ওরা হাতে ধরিয়ে দিয়েই চলে গেছিলো এরকম। আর এদিকে হচ্ছে ফটোশ্যুট। তো আমার ছোট্ট ক্যামেরায় মোবাইলে ছবি ভিডিও উঠছিল, আর সেইটি ক্যামেরাম্যানও ছিল। তো যাই হোক, ওর কাছ থেকে কিছু ভিডিও নেওয়ার ইচ্ছা, মানে বলেছি দেওয়ার কথা। তো দেখা যাবে কি আমাকে দিতে পারে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে মেজদি সেজদি, আর তারপরে 5 নম্বর দিদি, আমি এখানে দুজন নেই। বড়দি একটু কাজে ব্যস্ত, আসলে বড়দি আমার খুব কাজ করে, তো এই ফটোটা তোলা দেখি ওর থাকে না, তো টুকটাক কাজ করছে বাইরে মায়ের সঙ্গে। আর সেজদি এখনও আসেনি, ওর বাড়ির কিছু প্রবলেমের জন্য এখনও আসতে পারেনি। তো যাই হোক, কখন আসে দেখা যাক। তো এখন চলছে ফটোশ্যুট, আর সবাই বন্ধুরা তুললাম। তারপরে যতগুলো ওর ভাগনা ভাগ্নি সবাই একসাথে আর কি ভিডিও তুললো, ভিডিও করলো, ফটোশ্যুট হলো আর কি। এখানে এই যে ওর সব ভাগনা ভাগ্নিরা আসছে, তার সবাই এখনও আসেনি, তো কয়েকজন এসছে আর কি। আর আমার পুচকি সোনাটাকে দেখেছো, মামার কোলে বসে ছবি তুলছে। তো এটা স্মৃতি হিসেবে খাতায় তোলা রইল, কারণ এই মুহূর্তটা আর এই দিনটা আর কখনোই আসবে না, জীবনে একবারই। তো ও মানে পরবর্তীকালে যখন বড় হবে, তখন ওর এই নিশ্চয়ই ভিডিওগুলো দেখবে কিংবা ছবিগুলো দেখবে, তখন ও কতটা ছোট ছিল তখন ও নিজেই বুঝতে পারবে আর কি। তো ও তখন বলবে যে হ্যাঁ, আমিও ছোট ছিলাম, কিন্তু মামার বিয়েতে আমিও উপস্থিত ছিলাম আর কি। তো এই যে ওর সব ভাগনা ভাগ্নিরা এসছে সবাই। এটা ওই যে কালো গেঞ্জি পরে দেখছো, ওটা আমার বড়দির বড় ছেলে আর কি। তো ছোট ছেলে বড়দি, দুটো ছেলে, তো সকলে তো পরিচয় দেওয়াটা অনেক কষ্টকরের ব্যাপার হচ্ছে আর কি। তো যাই হোক, এই যে মেজদির দুটো মেয়ে আছে, তারপরে সেজদির দুটো মেয়ে, একজনের বিয়ে হয়ে গেছে, ওই দেখতে পেছনে বসে আছে। আর বড়দির দুটো ছেলে, তো ওই যে একজন ওই বিস্কুট কালারের জামা পরেছে কিন্তু ব্ল্যাক কালারের, তার পাশে আছে 5 নম্বর দিদিটার ছেলে, তারপর ওর মেয়ে আছে ওর পাশেই। তো এই রকম আর কি। তো আমার ননদ আছে, ননদের ছেলে, শ্বশুর শাশুড়ি, সকলে মানে ও সবাই মিলে ছবি টবি তোলা হলো আর কি। তো যাই হোক, চলো আর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো গুড ইভিনিং।